হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো দারুণ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম যত যা ছিল সোয়েটার পাতি সব পরে নিয়েছি, কারণ আগেই বলে দিয়েছে এখানকার সবাই যে চন্দন বাড়িতে যেতে গেলে কিন্তু একদম ফুল কভার হয়ে যেতে হবে। তো এখন তো আমরা আছি পেহেলগামে। সকালে ঘুম থেকে উঠে রেডি। মেয়ে আমার একদম সুস্থ, একদম ফিট হয়ে গেছে, যেটা আমাদের ট্যুরে যতজন এসেছে সবারই একটা চিন্তা ছিল, বিশেষ করে কাকু কাকিমা মাসি মেশো সবারই আর কি। তো চলো নিচে চলে এসেছি, এখন করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের অপশন ছিল লুচি, না রুটি, আলু মটর তরকারি। তো আমরা বললাম রুটি আর খাবো না, মুড়ি দিয়েই ঘুগনিটা খাবো। তো সেই জন্য এখানে বসে ব্রেকফাস্ট করে নিচ্ছি ঘুগনি মুড়ি দিয়ে। ঠান্ডা মানে কি বলবো, মারাত্মক ঠান্ডা লাগছে। আর এখান থেকে তো ওই আমাদের ট্রাভেলারের বড় গাড়িটা যাবে না, ছোটো গাড়ি নিতে হবে। তো এখান থেকে ছোটো গাড়ি এজেন্সি থেকেই করে দিয়েছে। তো গাড়িতে আমরা উঠেও পড়েছি। চলো এবার আমরা রওনা দিচ্ছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। তো মোটামুটি বললো খুব বেশিক্ষণ লাগবে না। তো 4-5টা কিছু দূর আসার পরে, মানে 10-15 মিনিট আসার পরে, আমি তো পেছনে বসেছিলাম, ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি। মানে চারিদিকটা এত ভালো, মানে গতকালকে রাত্রে স্নোফল হয়েছে। এইগুলো যেগুলো যেগুলো দেখছো রাস্তার দুপাশে, এগুলো সব ফ্রেশ স্নোফল গতকালকে রাত্রে হয়েছে। মানে কি বলবো, স্বপ্নের মতো সুন্দর চারিপাশটা লাগছিল। মানে মনে হচ্ছে যেন জেগে জেগে স্বপ্ন দেখছি। মেয়ে আমার যে কি খুশি হয়েছে, আমার মেয়ে থেকে থেকে যখনই বরফ দেখছে, ওয়াও কত বরফ, ওয়াও কত বরফ করছে, মনটা এত শান্তি হচ্ছে। আর বরফে এসে না আমরা প্রত্যেকে পাগলের মতো হয়ে গেছিলাম। আমাদের তো ফার্স্ট টাইম এরকম স্নো দেখা, স্নো নাড়া। বাকি যারা এসেছিলো তারাও দেখছি এরকম করছে। তো প্রথমে নিলাম জুতো, কারণ জুতো ছাড়া হাঁটতে পারবো না, আমার শ্যুটা যেহেতু কাপড়ের। তো সেই জন্য আগে জুতো নিলাম। আর এখানে যে কী যে ঠান্ডা, আর ঠান্ডা একটা হাওয়া, কিন্তু তবু ওই যে ছবি তুলতে হবে, ভালো ভালো রিল বানাতে হবে। তো সেই কারণে আর কি চুলের চুল টুল খুলে দিয়েছি, টুপি ফুপি খুলে দিয়েছি। আর একে দেখো পুরো শুয়ে পেঙ্গুইনের মতো শুরু করে দিয়েছে, মানে কী করবে কিছু বুঝতে পারছে না। তো তারপরে প্রচুর রিল বানিয়েছি, প্রচুর ভিডিও করেছি, যেগুলো মানে কি বলবো, টাইমই পাচ্ছিলাম না ভ্লগ করার। মাঝে মাঝে মনে পড়ছে এই আমি তো ভ্লগ করছি না, তখন আবার 2-1 করে ক্লিপ নিয়েছি। এখানে মোটামুটি 1-1.5 ঘন্টা কাটানোর পরে এখন আমরা এখান থেকে বেরাচ্ছি। ইচ্ছে করছিল না বেরোতে, তবুও তো একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে তো যেতে হবে, না সব জায়গা আমরা কভার করতে পারবো না। তো সেই কারণে এখন চলো আস্তে আস্তে চন্দনবাড়িকে আমরা টাটা বাই বাই করে বেরাই। বেরোনোর সময় এদিকে মেয়ে আর না বরফে হাত দিচ্ছে না, ওর প্রচণ্ড শীত করছে, আর হাওয়া দিচ্ছিল চরম। মানে কি বলবো, নাক মুখ পুরো জ্বালা করছিল, এত পরিমাণ ঠান্ডা লাগছিল। আমরা তো বেরিয়ে যাচ্ছি, এদিকে অনেকেই আরও ঢুকছে। তো আমরা এখন এখান থেকে বেরাই। আর এদিকে সবাই এত খুশি, সবার মানে কী বলে না, মুখ ভরা হাসি, মানে প্রাণ খোলা হাসি যেটাকে বলে, সবার সেই রকম অবস্থা। তার সাথে সাথে আমাদেরও। আমি সব থেকে খুশি হয়েছি, মেয়ে আমার ভীষণ এনজয় করেছে, সে ভীষণ খুশি বরফ পেয়ে। তো তারপরে এখান থেকে নিলাম একটা ভুট্টা। এখানকার ভুট্টাটা না একটু আলাদা প্রসেস করে, আগে মনে হয় এটা সেদ্ধ করে নেয়, তারপরে হালকা করে পোড়ায়। পার ভুট্টা 50 টাকা করে নিয়েছিল, কিন্তু দারুণ খেতে ছিল। মেয়ের জন্যই নেওয়া। পরে আর মেয়ে ভুট্টাটা খেতে পারেনি, তার কারণ ওর সামনের দুটো দাঁত নড়ছে, ও ভয়ে কিছু খেতে পারছে না সেভাবে। তো চলো চন্দনবাড়িকে টাটা বাই বাই করি। মানে কি বলবো, এত মানে করেছিলাম আর একটু যদি থাকতে পারতাম, আর একটু যদি থাকতে পারতাম বেশ ভালো লাগতো। তো না, পরপর আরও বেশ কিছু জায়গায় যাওয়া আছে। তারপরে এলাম বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে এখানে পার হেড 100 টাকা করে টিকিট নিয়েছে অ্যাডাল্টদের, আর যাদের বয়স 6 থেকে 12 তাদের 50 টাকা করে টিকিট নেয়। তো মোটামুটি ভেতরে অনেকটা সময় কাটানো যায়, মানে তুমি চাইলে সারাটা দিন ঘুরে ঘুরে কাশ্মীরি ড্রেস পরে বিভিন্ন জায়গায় ছবি তুলে মানে প্রচুর সময় কাটাতে পারবে। তো আমরাও মোটামুটি ওই 1 ঘন্টার মতো এখানে থেকেছিলাম, চারিপাশটা ঘুরেছিলাম। মেয়েকে তো ওর বাবা আরেকটা সাইডে নিয়ে গিয়ে ওই কাশ্মীরি যে ড্রেসগুলো হয় সেটা পরিয়েছিল, পরিয়ে বেশ ফটো টটো শ্যুট করানো হয়েছে। আমি এদিকে আমাদের ভিডিও করছিলাম, কাকু কাকিমাদের ভিডিও করছিলাম। কষ্টটা হচ্ছিল এই হাওয়াটার জন্য, এক ফোঁটা তো রোদ নেই, কিন্তু ওই যে হাওয়াটা দিচ্ছে না, এই হাওয়াটা মানে নাকে মুখে সহ্য করা যাচ্ছে না, মানে মনে হচ্ছে একদম জ্বলে যাচ্ছে। আর মনে হচ্ছে কি শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল। তো তারপরে আর কি বেতা ভ্যালিও ঘুরে টুরে এখন আমরা রওনা দিয়েছি আরু ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে, যেখানে ওই যে বজরঙ্গি ভাইজানের কাশ্মীর, তো বজরঙ্গি ভাইজানের বিভিন্ন জায়গায় শ্যুটিং হয়েছে। তো আমাদের ড্রাইভার দাদা সেগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, মানে যেখানে যাচ্ছিলাম সেগুলো দেখাচ্ছিল। তো আরু ভ্যালিতেও নাকি ওই বজরঙ্গি ভাইজানের শ্যুটিংটা হয়েছিল। অনেস্টলি আমার আরু ভ্যালিটা খুব একটা ভালো লাগেনি, আরু ভ্যালির তুলনায় বেতাব ভ্যালিটা আমার দারুণ লেগেছে। আরু ভ্যালিতে সেরকম কিছু নেই, ওই পাহাড়, ওই শ্যুটিং স্পট, সবাই ঘোড়া গাড়িতে করে ওপরটায় উঠছে এটাই। এবার ঘোড়া গাড়ি বলছি, ঘোড়ার পিঠে করে। তো আমি তো আর ঘোড়ার পিঠে উঠিনি,
কারণ আমার অত সাহস নেই সত্যি কথা বলতে। আর এইখানে দেখলাম বেশ কিছু এরকম দোকান বসেছে। তো আমাদের যে ট্যুরিস্ট যে দাদা আছে, দাদা বলেছিল এখান থেকে অত কিছু কেনাকাটা করার দরকার নেই, সমস্ত কেনাকাটা শ্রীনগর থেকে করবেন। শ্রীনগরে ডাল লেকের পাশ দিয়ে প্রচুর এরকম মার্কেট মতো বসে, সেখান থেকে করবেন। আর এই যে এখানে দেখছি ওই ঘোড়াগুলো এক একজন বলছে, কেউ বলছে 400, কেউ বলছে 500, কেউ বলছে 800, মানে যে যেরকম পারছে মানে এক প্রকার লুট করে নিচ্ছে বলতে পারো। আবার একদিকে ঠিকই আছে, এখানকার মানুষের যা দেখলাম এই ট্যুরিস্টদেরকে কেন্দ্র করেই এদের জীবিকা। আর যারা ভেড়া টেরা করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ মানুষ মানে 90% মানুষের কিন্তু এই ট্যুরিস্টদেরকে নিয়েই আর কি ওদের জীবিকার আর কি যে এটা সেটা। তো তারপরে তো কাকু কাকিমা ওই পাশে একটা পার্কে ঢুকেছিলো, আমরা ঢুকিনি, বাইরে থেকে দেখা যাচ্ছিলো বলে। আর মেয়ে একটু ম্যাগি খাওয়ার জন্য বায়না করছিলাম, যে ঠিক আছে চল ম্যাগিটা খাই, কারণ পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার তো আলাদাই একটা ফিল থাকে, যতই সাথে করে নিয়ে আসি। এই যে এখানে আরু ভ্যালি লেখা আছে, আই লাভ আরু ভ্যালি, তার নিচে একটা বেঞ্চ আছে, এখানে বসে ম্যাগিটা খেয়েছিলাম আমরা। ওইটুকু ম্যাগি 50 টাকা দাম নিয়েছিল। আর ডিম ফিম দিয়ে ভালো করে দিলে 150 টাকা না 200 টাকা বলছিল। তো চলো, যখন রোদটা উঠছে ভীষণ ভালো লাগছে, কিন্তু রোদটা যেই পড়ে যাচ্ছে তখন আর ঠান্ডাটা না নেওয়া যাচ্ছিল না। হাজব্যান্ড আবার এখানে নিয়েছিল একটু আম মাখা, এইটুকু আম মাখা 100 টাকা দাম নিয়েছে। মানে কি বলবো, দামগুলো যখন শুনছি না ছ্যাদ করে উঠছে। আবার ভাবছি না, পাহাড়ি এলাকা, এদের তো অনেক কষ্ট করে জিনিসপত্র নিয়ে আসতে হয়, ঠিক আছে জাস্টিফাইড। দার্জিলিংয়ে যা জিনিসপত্রের দাম হয় কিছু কিছু জিনিসের, তো সেক্ষেত্রে এই তো কাশ্মীর। তো চলো আমরা এখন আরু ভ্যালিকেও টাটা বাই বাই করবো। এদিকে মামা মামিরা ওই পাশটায় গেছিলো, ওনারাও চলে এসেছেন। এবার আমরা এখান থেকে বেরোবো। আর এইখানটা দিয়েও নাকি ওই বজরঙ্গি ভাইজানের শ্যুটিংটা হয়েছিল, এই যে পাশে বর্ডারের যে সিনটা নাকি সেগুলো নাকি এই দিকটা দিয়ে করা হয়েছিল, শোনা কথা। আর সত্যি কথা বলতে বজরঙ্গি ভাইজান ওরকম ফুল মুভিটা আমার দেখা হয়নি। চলে এসেছি গাড়ির কাছে, আর একে দেখো কি করছে, মানে পুরো ঢালু তো উঠতে পারছে না, ওই জন্য বলছে আমি হাঁপিয়ে গেছি, সেই জন্য এইভাবে করে উঠছিল। তো ঘোরাঘুরি মোটামুটি আজকে আমাদের কমপ্লিট। এবার আমরা যাব আমাদের হোটেলের দিকে। আজকে আমাদের ছিলই চন্দনবাড়ি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি। আর আজকে লাঞ্চে ছিল দারুণ মেনু, ফ্রাইড রাইস, স্যালাড, আর ছিল চিকেন। চিলি চিকেন করেনি, অনেকে খেতে চাইছিল না, তো নর্মাল চিকেন কষা করেছিল। তো আর রান্নাগুলো দুর্দান্ত, এটা মানতেই হবে। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার বেরোবো। তো বসে পড়েছি আবার গাড়িতে, এখন আমরা রওনা দিয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। অনেকটা লম্বা জার্নি এখন আবার যেতে হবে। তো চলো একটু যাই, তোমাদেরকেও চারপাশটা দেখাই। চারপাশটা এত সুন্দর না, পুরো ছবির মতো, মানে কি বলবো, চক্ষু সার্থক যেটাকে বলে আর কি, সেরকম কিছু কিছু জায়গায়। এগুলো তো সব ওই আপেল গাছ বললো। আর এইগুলো সর্ষে ক্ষেত, এত সর্ষের ক্ষেত পেয়েছি আমরা এই পেহেলগাম থেকে শ্রীনগরে যেতে, মানে কি বলবো, আমাদের ওদিকেও মনে হয় এত সর্ষে মানে ক্ষেত দেখতে পাই না, এরকম একটা পরিস্থিতি মানে হয়েছিল। আর কি যে ভালো লাগছিলো, জানলা তো খোলা যাচ্ছিলো না, একটা কনকনে ঠান্ডা হাওয়া আসছিলো, তো জানলার ভেতর থেকেই ভিডিওটা নিয়েছিলাম আর কি। তো চারিপাশটা সুন্দর বা এরকম দেখতে দেখতে আমরা ফার্স্টে ভেবেছিলাম কিছু ড্রাই ফ্রুটস কিনবো। তো সেখানে ওই দাদাকে বলেছে হ্যাঁ নিয়ে যাব, একটা সরকারি দোকান আছে এখানে, লাইন দিয়ে বেশ কিছু সরকারি দোকান আছে, সেখানে নিয়ে যাবো। আর এইখানে যে দোকানগুলো ওই যে কাঠের মতো দেখা যাচ্ছে, এগুলো সব ওই চিনার গাছ হয়, যে লম্বা লম্বা যে পেছনে চিনার গাছগুলো দেখা যাচ্ছে, সেই গাছ দিয়েই তৈরি হয় যত ব্যাট, মানে ক্রিকেটের যে ক্রিকেট আর কি, তো সেই ব্যাট তৈরি হয় আর প্লাই তৈরি হয়। আর দাদা বললেন যে পুরো ওয়ার্ল্ডে এখান থেকে ব্যাট সাপ্লাই করা হয়। আর সেটার গাছটা হলো মেন এই যেটা চিনার গাছ, না সরি চিনার গাছ বলছি, কি একটা নাম বলেছিল। আর যে গাছগুলো দেখালাম ওগুলো চিনার গাছ, সেই বড় বড় পাতাগুলো হয় না, ইসে দেখা গিয়েছিল, কি বলে ওই সিনেমাটায়, মহব্বতের সিনেমায় যে পাতাগুলো দেখাতো ওই বড় বড় ওই চিনার গাছের পাতাগুলো ওই রকম হয়। তো ওই যে বলেছিলাম ড্রাই ফ্রুটস নেব, তো দাদাকে বলাতে এই শ্রীনগরে ঢোকার মুখেই সরকারি দোকান আছে এখানে লাইন দিয়ে, তো এই দোকানটায় নিয়ে এসেছেন। এসে বসে চারিদিকে শুধু ড্রাই ফ্রুট। আর এখানে দাদা হচ্ছে হয়তো দোকানের ওনারই হয়তো দোকানটা নাকি জানি না, তো এখানে উনি আমাদেরকে সব কিছু এক্সপ্লেন করছিলেন। কেসার অরিজিনাল, এখানে ডুপ্লিকেট বলে কোনো জিনিস নেই, কোনো দোকানেই নেই। কী করে কেসার চিনবো, একটা কেসারের দানা মুখে দিয়েছি, দেখো পুরো জিভটা আমার কেমন হলুদ হয়ে গেছে। এটাই হচ্ছে অরিজিনাল কেসারের গুণ, মানে বৈশিষ্ট্য, যে একদিক থেকে মোটা হবে, একদিক থেকে সরু হবে, আর একটাতে এরকম কালার হবে। আর গরম দুধে বা দুধে দিলে গলে যাবে না, কেসারটা আস্ত থাকবে। এটা দেখাচ্ছিল শিলাজিৎ। তারপরে ড্রাই ফ্রুটসের কিছু ডেমো দেখাচ্ছিল। তো এরকম করে এক এক করে অনেক কিছুই দেখছিলাম, লিপ বাম দেখছিলাম। আর এখানকার প্রোডাক্ট সব অথেন্টিক। তো আমাকে এখানে দেখো ইউজ করার জন্য এই হাতে প্রথমে একটা স্ক্রাবার দিয়ে দিয়েছে, তার উপর দিয়ে দিয়েছে হালকা টোনার। এগুলোর যে ঘ্রাণটা মানে এত রিফ্রেশিং, মানে কি বলবো, আমাদের
ওখানকার কসমেটিক্স আর এই যে আইটেমগুলো মানে ক্রিম টিমগুলো মানে কী বলবো আকাশ পাতালের থেকেও বেশি তফাৎ। তো এখানে আমি এটা ইউজ করছিলাম। আর এই যে গোলাপ জলের স্প্রেটা দিচ্ছে, এটা চোখেও দেওয়া যায়, মুখেও দেওয়া যায়, খাওয়াও যায়। তো এইভাবে এখানে সব কিছু দেখাচ্ছিলো। তো আমি ফার্স্টে স্ক্রাবার দিলাম, দেন টোনারটা দিয়ে পরিষ্কার করলাম, তারপরে আবার একটা ময়শ্চারাইজার দিয়েছিল মানে ক্রিম দিয়েছিল, সেটা লাগিয়েছিলাম। দারুণ রেজাল্ট পেয়েছিলাম। আর এত সুন্দর মানে কেশরের আর চন্দন মানে কি বলবো কেশর আর কী যে ছিল, এত সুন্দর ঘ্রাণ। তো আমি তো পুরো প্রেমে পড়ে গেছিলাম এই প্রোডাক্টগুলোর। তো যাই হোক, তারপরে একটা দুটো করে দেখতে দেখতে এইগুলো হচ্ছে লিপ বাম দেখাচ্ছিল, এইটা হচ্ছে ফেস ওয়াশ। তো এক এক করে সব কিছু দেখাচ্ছিলো, সব কিছুর গুণগুলো বলছিলো। আর আমার হাতটা দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে জায়গাটা, ক্যামেরা অতটা ভালোভাবে বোঝাচ্ছে না, সামনে থেকে বেশ সফট আর ক্লিন হয়ে গেছিলো। এখানে ওরা এই চাটা খেতে দিয়েছিল বিভিন্ন রকম বাদাম কুচি টুচি দিয়ে, এই চাটাও দারুণ ছিল। এটা ওরা এমনি কমপ্লিমেন্টারি খেতে দিচ্ছিলো। তো আমি 2 কাপ খেয়েছিলাম, দারুণ খেতে। আর এখানে এই যে এইগুলো আমি নিয়েছি, কেসার নিয়েছি, চকলেট নিয়েছি, বেশ কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। আর ওই স্কিন কেয়ার যেটা দিয়েছিল ওটা পুরো কম্বোটা আমি নিয়েছি, টোনার, ক্রিম, স্ক্রাবার, ফেস ওয়াশ, সাবান, টোটাল কম্বোটা নিয়ে আর 1 কাপ চা, ওই চাটা খেয়ে ব্যাস চলে এসেছি আমরা শ্রীনগরে। এটা হচ্ছে ডাল লেকের 1 নম্বর গেট, মানে ডাল লেক না, এটা ডাল লেকটা শুরু হয়েছে একদম 1 নম্বর গেটটা পার করে আমাদের হোটেল গ্র্যান্ড সুইস ইন। মানে হোটেলটা আমাদের এত ভালো হয়েছে, এত পছন্দ হয়েছে কি বলবো। এখান থেকে তো সেরকম ভালোভাবে দেখা যাচ্ছে না, তো রুমে গিয়ে তোমাদেরকে দেখাবো। ওই যে ডাল লেক আর একদম অপোজিটেই আমাদের হোটেল। তো চলো এবার রুমে যাই, রুমে গিয়ে তোমাদেরকে রুমটাও দেখাই। তো শ্রীনগরে যেহেতু আমরা সবথেকে বেশি দিন থাকবো, মানে টানা 4 দিন থাকবো এখানে, তো এই রুমটা আমাদেরকে বেস্ট মানে কি বলবো রুম দিয়েছে এখন পর্যন্ত। আমরা একদম টপ ফ্লোরে নিয়েছি কারণ ভিউটার জন্য। তো ঢুকে একটা গেট, সঙ্গে রয়েছে এই একটা কি বলবো ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল, ভেতরে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর তার সাথে রয়েছে টিভি, যেটা চলে আর কি, ওয়াইফাই কানেক্ট করা আছে, টিভিটা চলে। এখানে একটা সোফা আর একটা ছোট্ট একটা টেবিল মতো আছে। এই হচ্ছে বেড, আর এই হচ্ছে একটা ব্যালকনি, যার ভিউটা হচ্ছে এইরকম, একদম পুরো ডাল লেকের লাইট দেখা যাচ্ছে, কী যে ভালো লাগছিলো। এই সাইডেও একটা ব্যালকনি রয়েছে, ওটা কমন ব্যালকনি, আর এটা হচ্ছে রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি চারিপাশটা। আর ওই যে উপরে লাইট জ্বলছে একদম পাহাড়ের মাথায়, ওইটা হচ্ছে শঙ্করাচার্যের মন্দির। তো আমাদের যেহেতু এই প্যাকেজে শঙ্করাচার্য মন্দিরটা নেই, তো আমাদের এজেন্সির যিনি ম্যাডাম উনি বললেন যদি টিউলিপ গার্ডেন দেখে আমরা ঠিকঠাক টাইমে চলে আসতে পারি তাহলে আমরা একবার চান্স নেব শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার। আর হচ্ছে বাথরুমে গিজার পারফেক্ট, বেসিন পারফেক্ট, এমনি ট্যাপ পারফেক্ট, গ্যাস ফ্যানও চলছে, সব কিছু মিলিয়ে দারুণ। তো এখন আমরা এখানে বসে আছি, ফ্রেশ একদম হয়ে নিয়েছি, একটু টিভি চালিয়ে বসেছি। আর রুমের যে 4 সাইডে ওয়াল প্লাস বেড, এগুলো কিন্তু সব ওই চিনার গাছেরই তৈরি। তো এখানে আমাদেরকে আজকে ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে চাউমিন, একদম প্লেন, শুধু ডিম দিয়ে চাউমিন করে দিয়েছে। আর এদিকে খাচ্ছি আমরা চাউমিন, আর সামনে চলছে মোটু পাতলু, মেয়ে একটু দেখছে, তো একটু মোটু পাতলু দেখছিল। এই করতে করতে আর কি বলবো। তো চলো এরপরে তো আমরা আবার ডিনার করব। তো এই ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাশ্মীরের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।